আগের পর্বে আমরা ছিলাম ভেনিসে। ভেনিস শহর থেকে আমরা আজ যাচ্ছি ফ্লোরেন্সের পথে। ইউরোপের একটি শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য আমাদের কাছে রয়েছে ইউরোপাস। ভেনিসের সমুদ্র অঞ্চল ছেড়ে আমরা এখন চলেছি ইতিহাসের শহরে ফ্লোরেন্স। এইটি ফ্লোরেন্স রেলওয়ে স্টেশন, আর এইগুলি ইতালীয় ট্রেন। ফ্লোরেন্সে আমরা ছিলাম হোটেল বদনিতে। booking.com থেকে হোটেল বুক করেছিলাম। স্পেসিয়াস রুম, পরিষ্কার বাথরুম। যদিও স্টেশন থেকে সামান্য দূরে, খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছিল বটে, কিন্তু অবশেষে এখানে পৌঁছে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা ফ্লোরেন্স শহর বেড়াতে। আমরা এখন বেরিয়ে পড়েছি ফ্লোরেন্স শহরের আনাচে কানাচে। আজ আমরা হেঁটে হেঁটে ঘুরব এই ইতিহাসের শহরটিতে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি ফ্লোরেন্স ক্যাথিড্রালের কাছে। মার্বেল পাথর দিয়ে তৈরি এই ম্যানশনটি ফ্লোরেন্সের সিগনেচার। ইতালীয় মানুষদের কাছে আর্ট এবং কালচার ভীষণ প্রিয়। কত মানুষ রাস্তার ধারে ছবি আঁকছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্লোরেন্স ক্যাথিড্রালের সামনে, যার পুরো নাম ক্যাথিড্রাল অফ সান্টা মারিয়া ডেল ফিওরে, ওরফে ফ্লোরেন্স ডুওমো। ফ্লোরেন্স শহরে বেড়াতে আসলে এই জায়গাটি হলো প্রধান ট্যুরিস্ট স্পট। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জনসমাগম হয়েছে এইখানে। ইতালীয় মানুষেরা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে এখানকার বিশেষ বিল্ডিংগুলি। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি আসলে একটি কলেজ ক্যাম্পাস। এইটি ফ্লোরেন্সের ডিগ্রি কলেজের ইউনিভার্সিটি। বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা সেক্টর রয়েছে। এখানে বেসিক্যালি বেড়ানোর আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু হাঁটতে হাঁটতে এসে পড়েছি। ইউনিভার্সিটি বিল্ডিংটিও বেশ সুন্দর। এত সুন্দর বারান্দা, সুন্দর পিলার দেখে বেশ ভালো লাগলো। ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে আমরা অন্য একটি গলি দিয়ে হাঁটতে শুরু করেছি। এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে আবারও পৌঁছে গেলাম সেই যেখান থেকে শুরু করেছিলাম। এই গলির মধ্যে দিয়ে যেতে যেতে আবারও পৌঁছে গেলাম সান্টা মারিয়া ফ্লোরেন্স ক্যাথিড্রালের কাছে। এই ক্যাথিড্রালের বাইরেটা তৈরি হয়েছে সাদা ক্যারারা মার্বেল, সবুজ প্র্যাটো মার্বেল এবং লাল সিয়েনা মার্বেলের প্যানেল দিয়ে। বিল্ডিংটির মাঝে কোথাও কোথাও খ্রিস্টীয় ইতিহাসের ছবি ও স্কাল্পচার রয়েছে। ইতিহাস যেন চাক্ষুষ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। আবারও হাঁটতে শুরু করেছি শহরের আরও অন্য প্রান্ত ঘুরে দেখার জন্য। এখানকার অনেক বিল্ডিংই ঐতিহ্যমণ্ডিত। প্রতিটা বিল্ডিংয়ের গায়ে এত সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে। ইতালীয় ভাস্কর্য অতুলনীয়। প্রতিটি মূর্তি যেন পারফেক্ট অ্যানাটমির প্রতিমূর্তি। হাঁটতে হাঁটতে আমরা এখন চলেছি ফ্লোরেন্সের সিগনোরিয়ার দিকে। এই হলো ফ্লোরেন্সের উফিজি গ্যালারি এবং সিগনোরিয়া বিল্ডিং চত্বর। কিছু কিছু পর্যটক এখানে ঘোড়ার গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে।
এই হলো পিয়াজা ডেলা সিগনোরিয়া। এখানে রয়েছে একটি ওপেন এয়ার মিউজিয়াম। বিভিন্ন বিখ্যাত কিছু স্কাল্পচারের রেপ্লিকা রয়েছে এইখানে। এই যেমন এই মূর্তিটির নাম দি ফাউন্টেন অফ নেপচুন। এইটি বেসিক্যালি নৌ শক্তির প্রতিভূ। এখানে আরও অন্যান্য মূর্তি রয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি মাইকেল অ্যাঞ্জেলোর সেই বিখ্যাত স্কাল্পচারটির দিকে, যদিও এটি রেপ্লিকা। এই স্কাল্পচারটির নাম ডেভিড। ডেভিডের আসল মূর্তিটি রয়েছে ফ্লোরেন্সেরই আরেকটি মিউজিয়াম অ্যাকাডেমিয়া গ্যালারিতে। ডেভিড নেপচুনস ফাউন্টেন ছাড়াও রয়েছে আরও অন্যান্য মূর্তিসমূহ। পাথর দিয়ে তৈরি এই মূর্তিগুলি যেন চিরন্তন হয়ে রয়ে গেছে। ইতালীয় সরকারের এই মূর্তি সংরক্ষণের ক্যালিবারকে বাহবা তো দিতেই হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে এই সিগনোরিয়ার উঠোনে। প্রতিটা মূর্তি যেন এক একটা জীবন্ত ইতিহাস। মূর্তিগুলির সাথেই জীবিত রয়েছে শিল্পী। এই মূর্তিগুলি প্রধানত ইতালীয় রেনেসাঁসের সময় তৈরি হয়েছিল। এগুলির পূর্ণাঙ্গ নিখুঁত চিত্র সকলকে মুগ্ধ করছে। সিগনোরিয়ার এই ওপেন এয়ার স্কাল্পচার মিউজিয়ামের কাছে সময় কাটালাম অনেকক্ষণ। সিগনোরিয়া দেখে আমরা এখন যাব ফ্লোরেন্সের আরও একটি বিখ্যাত মিউজিয়ামে, যার নাম উফিজি গ্যালারি। উফিজি গ্যালারির এই বিল্ডিংটি এতটাই সুন্দর যে কি বলবো। এত সুন্দর পারফেক্ট পিলার, থাম্বাগুলির গায়ে এত সুন্দর সুন্দর ভাস্কর্য, আর ছাদে রয়েছে ফ্রেস্কো আর্ট। এত সুন্দর আর্ট গ্যালারি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি প্রতিক্ষণে। উফিজি গ্যালারি ঘুরে দেখার জন্য বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম টিকিট রয়েছে। উফিজি গ্যালারি ঘুরে দেখার জন্য টিকিট অনলাইন পাওয়া যাবে। কিছু ভ্রমণ সংস্থা যেমন এর টিকিট বিক্রি করে, সেই রকম উফিজি গ্যালারির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট পাওয়া যায়। কেউ চাইলে লাইন দিয়ে ইনস্ট্যান্ট টিকিটও কাটতে পারে। উফিজি গ্যালারির এক পাশে রয়েছে কত আর্টিস্টদের সমাহার। তাদের অঙ্কিত কত সুন্দর সুন্দর চিত্র মেলে ধরা রয়েছে ট্যুরিস্টদের জন্য। উফিজি গ্যালারির উঠোনে এই চিত্রাবলী দর্শন করে আমরা এখন যাব অর্নো নদীর ধারে। ফ্লোরেন্স শহরের প্রধান নদীটির নাম এই অর্নো নদী। এর ঠিক উল্টো দিকেই রয়েছে অর্নো নদী। নদীর ধারে বেশ ভিড় রয়েছে। নদীর উল্টো দিকে রয়েছে রেসিডেন্সিয়াল এরিয়া। নদীটির এপার ওপার অনেকগুলি ব্রিজ দিয়ে সংযুক্ত। আমরা এখন যে ব্রিজটি দেখছি তার নাম পন্টে ভিচিও। ব্রিজের উপরে ছোট ছোট বাড়ি ও দোকান ঘরগুলি বিশেষ লক্ষণীয়। আমরা এখন ওই ব্রিজের দিকেই যাচ্ছি। যাওয়ার প্যাসেজটিও ভারী সুন্দর। আমরা এখন সেই ব্রিজে এসে পড়েছি। ব্রিজের উপরে যে ঘর বা দোকানগুলি দেখছিলাম সেইগুলি আসলে সোনার দোকান। পন্টে ভিচিও বেসিক্যালি ফ্লোরেন্সের বউবাজার। বিদেশি স্টাইল, বিদেশি আঙ্গিকে বানানো এই গয়না
বিক্রি হচ্ছে এইখানে। আর এর সাথেই রয়েছে সুন্দর অর্ণ নদী। এই নদীর ধারে দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ। নদীর একপাশে উফিজি গ্যালারি, একপাশে পন্টে ভিচ্চিও, সাথে ফ্লোরেন্সের বউবাজার, আর নদীর দুই পাশে অবস্থিত ছোট্ট ছোট্ট দেশলাই বাক্সের মতো সুন্দর সুন্দর বাড়িঘর। অর্ণ নদীর পাড়ে বেড়ানোর পর আমরা আবার হাঁটতে হাঁটতে শহরের অন্য প্রান্তের দিকে এগিয়ে গেলাম। এখানে অনেক হেরিটেজ বিল্ডিং আছে, আর এই বিল্ডিংগুলি ভালো মেনটেনেন্সের মাধ্যমে আগের মতোই সুন্দর করে রেখেছে এখানকার অথরিটি। বাড়িগুলির গায়ে এই সুন্দর সুন্দর স্কাল্পচারগুলো যেন ইতিহাসকে ধরে রেখেছে। আমরা এতক্ষণ একটা মেলা প্রাঙ্গণের মতো জায়গায় ছিলাম। এখানে প্রতিটি গলির বাঁকে বাঁকেই যেন বিস্ময় অপেক্ষা করছে। কেউ ভায়োলিন বাজাচ্ছে, কেউ সিনথেসাইজার, কেউ গিটার। এভাবেই ফ্লোরেন্সের ভাইবস অনুভব করছি। ঘুরে ফিরে আমরা এখন হোটেলের ছাদে বসে আছি। ছাদ থেকে দেখা যাচ্ছে এখানকার বেশিরভাগ বাড়িগুলির টালি স্টাইলে ছাদ। হোটেলের ছাদ থেকে পুরো ফ্লোরেন্স শহরটা দেখতে বেশ সুন্দর লাগছে। ফ্লোরেন্সের এই হোটেলে আমরা কটা দিন থাকব। ফ্লোরেন্স থেকে কাল ট্রেনে করে যাব পিসা দেখতে। সেই পিসার হেলানো গির্জা দেখতে আমরা খুবই অতুৎসাহী। সাথে থাকুন সকলে। দেখা হবে পরবর্তী পর্বে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।